ড্রেসটা পরলেই হচ্ছে কি আমার কাছে এত ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাম্মী হোসেন টিমারজন পেজ থেকে চলে আসছি লাইভে। আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে। আমি একবারে শর্ট সময়ের জন্য একটা লাইভে আসছি। আমি 15 থেকে 20 মিনিট সর্বোচ্চ লাইভটা করব, ঠিক আছে? আপনাদের পছন্দের দেখেন এই ড্রেসগুলি, প্রিন্টেড এই কটন ড্রেস আবার চলে আসছে। গরমের জন্য আর্জেন্ট করে হচ্ছে গিয়ে এগুলি আপু রিস্টক করে দিলাম, যেখানে কিনা জামা ওড়না প্যান্ট সব কটনের মধ্যে পাবেন, প্রিন্টেড খুব সুন্দর আপু। 100% কালার গ্যারান্টি দিয়ে আমরা সেল করছি এই ড্রেসগুলি। অনেক দিন পর আসছে, অনেক দিন পর সব পছন্দের ড্রেসগুলি পাবেন। জানি না কতক্ষণ থাকবে, কারণ এই ড্রেসগুলি যত মানে স্টক করি না কিসের জন্য, মনে হয় শর্টই পরে। তাড়াতাড়ি এসে বলে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। সব ওকে থাকলে রিয়েক্ট আর শেয়ার দিতে ভুলবেন না। কি জানি নামটা, একটু তাড়াতাড়ি করে আপনারা লাইভটা রিয়েক্ট আর শেয়ার করে দেন, হ্যাঁ, যেহেতু অল্প সময়ের জন্য লাইভ আসে। তুষার, আচ্ছা, কে কে আসেন? সুমা আপু হাই, কি খবর? নিহাল আহমেদ আডি থেকে হ্যালো। হানিফুল ইসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। তারপরে রোমানা ইসলাম আপু লিখছে সেই ওকে। শারমিন কলি আপু জয়েন হয়ে গেছে। সুমা আপু ওয়ালাইকুম আসসালাম। তারপরে নাসরিন আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম। আজকে এত আগে আসছে আপু, একটু বের হব, একটু মানে ফ্যাক্টরিতে একটা ঝামেলা হয়েছে, মানে ওটা আসলে কিছু প্রোডাক্টের ইস্যুস আছে, তো ওগুলির জন্য একটু কথা বলতে যাব। আর এই কারণে হচ্ছে গিয়ে লাইফটা শেষ হয়ে তাড়াতাড়ি করে আমার বের হয়ে যেতে হবে। এই কারণে আপু এই লাইফটা একবারে ছোট, 15 থেকে 20 মিনিট সর্বোচ্চ। হ্যাঁ, দেখানো লাগবে না, সমস্যা নেই, তুমি একটা একটা করে দিতে থাকো, সবার আগে আমারটাই দেখা দিও। নাজবুন লিমা আপু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমি অসুস্থ, তাও তোমার লাইফ মিস করিনি। আল্লাহ আপু দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তামিনা তনি আপু হাই, কি খবর? তামান্না পুলিশ সুন্দর ওকে। মিতা আপু জয়েন হয়েছে। মাইমুনা মনি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে আর কি আছেন? তুলি আপু ওয়ালাইকুম আসসালাম। আশা তামান্না আপু লিখে জয়েন হয়ে গেলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারাই আসছেন না কেন রিয়েক্ট শেয়ার দেন। আপনাদের না আপু রিয়েক্ট আর শেয়ার আমি এখন তেমন কিছুই দেখি না, ঠিক আছে? দুইটা আমি ড্রেস দেখাবো, এর মধ্যে হচ্ছে কি তাড়াতাড়ি করে রিয়েক্ট দিবেন, কারণ রিয়েক্ট থেকে আমি উইনারটা নিয়ে নিতে চাই। হ্যাঁ, রিয়েক্ট থেকে আমি উইনারটা নিয়ে নিতে চাই অল্প সময়ের মধ্যে, যেহেতু আমি লাইভটা ক্লোজ করব। সো অ্যাক্টিভিটিসটা একটু বাড়ান তাড়াতাড়ি, যেন আমি উইনার নিতে পারি 2-3 জনকে। ওকে, আচ্ছা, এই যে দেখেন আপু, আমি লাইভে আসছি, আপনারা 80+ আপনারা দেখছেন, মাত্র 30টা রিয়েক্ট। তার মানে যে কজন আসছেন বা যে কজন দেখছেন, একটা করে রিয়েক্ট কিন্তু সবাই দেন নাই। প্লিজ এইখানে একটা রিয়েক্ট দিয়ে দেন। শেয়ার হয়েছে 46টা। হ্যাঁ, একটু কষ্ট করে আপু রিয়েক্টটা দিয়ে দেন। আমি জাস্ট দুইটা ড্রেস দেখাই, রিয়েক্ট থেকে উইনার নিয়ে নিচ্ছি। আমি একটু অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি। ঢাকায় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি, 80 টাকা ডেলিভারি চার্জ। ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ, 210 টাকা আগে বিকাশ করতে হবে। বিকাশ নাম্বারটা আমরা পিন পোস্ট করে দিচ্ছি। পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না, ফ্রডের কাছে টাকা চলে যাবে, ওটার দায়ভার আমরা নিব না। এই কারণে আমি প্রতি লাইভে দেখবেন যে আমাদের নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করে দিচ্ছি। সেন্ড মানি করতে হবে নিজের নাম্বার থেকে যদি বিকাশ করেন, আর দোকান থেকে যদি বিকাশ করেন তাহলে দোকানদারকেও বলতে হবে যে সেন্ড মানি করেন, 10 টাকা আপনি রাখেন, ওনাদের নাম্বারে 200 টাকা সেন্ড মানি করে দেন, এই কথাটা বলবেন। আর দোকান থেকে বিকাশ করলে একবারে ওদেরকে বলবেন আপনি যে টাকাটা পাঠিয়েছেন এর প্রমাণটা কি দেখান আমাকে, আমি ছবি নিব। ওই ছবিটা নিয়ে তারপরে বাসায় ব্যাক করবেন। এতে করে কি আপনার কিন্তু মানে প্রুফ থাকবে আপনার কাছে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে লাস্ট ডিজিট দিতে গেলে আপনি দোকান থেকে বাসায় আসতে 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 কিন্তু মনে থাকে না, ভুলে যান। হ্যাঁ, তখন মানে ভুল ডিজিট দেন। এতে করে কিন্তু আপনারও হয়রানি হয়, আবার আমাদেরও হয়রানি। এত কাজের প্রেশার, তার মধ্যে যখন আপনি ভুল ডিজিট দিচ্ছেন, বারবার বারবার করে আমাদের চেক দেওয়া হচ্ছে এই নাম্বার ওই নাম্বারে, কিন্তু আপু টাকা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এদিক দিয়ে যখন আপনাদেরকে বলা হয় যে আপু টাকা আসে না, তখন আপনারা আমাদেরকে কেমন যেন একটা মানে মানে একটা নেগেটিভ ভাবে চিন্তা করেন বা দেখেন, বাট আমাদের তো আপু দোষ না। হ্যাঁ, তো এর পরবর্তীতে কিন্তু ঠিকই ওটা প্রুভ হয় যে ভুলটা আপনি করেছেন। তো আপু এর থেকে ভালো আপনি যদি দোকান থেকে বিকাশ করেন, তাহলে দোকানদারকে বলবেন যে আপনি টাকা পাঠিয়েছেন, হ্যাঁ পাঠিয়েছি, তাহলে আমাকে দেখান টাকা পাঠিয়েছেন, যে আমি বুঝবো কিভাবে, আমাকে দেখান, আমি ছবি নিব। ছবিটা নিয়ে তারপরে আসবেন, দরকার পড়লে ছবিটা আমাদেরকে দিয়ে দিবেন। তাহলে হবে কি জানেন, স্টেটমেন্টের ছবিটা নিবেন। স্টেটমেন্টে আপনার ট্রানজাকশন আইডি থাকে, ওটা দিয়ে মানে আমরা মিলাই নিতে পারবো।
বা আপনার সময় থাকে, কোন সময় কয়টার দিকে বিকাশটা বা নগদটা করেছে ওই সময়টা থাকে, তারপর ডেট থাকে, কোনো না কোনো কিছু দিয়ে দেখবেন যে মিলায় ফেলতে পারবো, ফার্স্ট আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে আপু, এই ধরনের প্রবলেম আমরা ফেস করছি, এই কারণে আপু ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিলাম। একটু বিকাশ নাম্বারটা পিন পোস্ট করে দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করবেন। আমি স্টার্ট করে দিচ্ছি। শুরুতে আমি আমার পরে ড্রেসটা দেখাবো, তাড়াতাড়ি করে রিয়েক্ট শেয়ার দিবেন। দুইটা ড্রেস দেখাই কিন্তু আমি আগে রিয়েক্টের উইনারটা নিয়ে নিব। হ্যাঁ, কি লিখছে নাসরিন আপু, আমার টপ এন্ড ব্যাচ আবার চলে গেছে আপু, এটা কি হলো? এই যে ইয়ার নাজমুনা লিমা, পুরো এই সেম ঘটনা ঘটছে। চলে আসবে আপু। আদিবা সুলতান আপু, হাই, কি খবর, কেমন আছো? তারপর তোমার হাতের ডিজাইনটা সামনে থেকে দেখাও প্লিজ। হ্যাঁ পাখি আপু, এই যে দেখাই দিচ্ছি। আমি না এটা মানে ফুল হাতাই দিয়েছি, দিয়ে মানে হাতাটা জাস্ট একটু ডিভাইডেড, পাকিস্তানি পাকিস্তানি যেন লুক আসে এভাবে একটু ডিভাইডেড দিয়ে শেষ অংশে এরকম কুচি কুচি করে দিয়েছি, কিন্তু কুচির যেই তোমার আপনার চওড়াটা মানে 1.5 ইঞ্চির মতো, ঠিক আছে, পাশ দিয়েছি আমি। ওকে, কুচি সচরাচর হচ্ছে হাতায় কেউ দিলে এই যে এতখানি দেয়, এতটুকুনি আমি একটু চওড়া করে দিয়েছি, এই আর কি, দেখছো? এই যে একটু মানে ইয়া করে, যেন হচ্ছে গিয়ে হাতটা মুভ করতেও ইজি হয়, আবার অজু করার সময় যেন তাড়াতাড়ি করে আমি হাতটা এরকম উঠায় ফেলতে পারি কাপড়টা, এই কারণে। আর হচ্ছে গিয়ে সালোয়ারটার কথা যদি আপু বলো, তাহলে সালোয়ারটা তোমার ডিভাইডেড করে বানাইছি, এই যে ডিভাইডেড বলে কি বলে, তোমার প্লাজো করে বানাইছি, সারারা করে বানাইছি, 2 পার্ট করে। হ্যাঁ, কারণ কাপড় আছে অনেক, আর ড্রেসটাও তুলনামূলক একটু শর্ট করে বানাইছি, যেন আমার সারারার ডিজাইনটা ঠিক মতো করে বোঝা যায় যে আমি বানাইছি, বা ডিজাইনটা যেন ভালো লাগে, এই কারণে আপু এভাবে করে আমার ড্রেসটা মেক করা। আমি দেখাই দিচ্ছি, তাহলে তোমরা বুঝতেও পারবা। যারাই আছো না কেন আপনারা প্লিজ একটা রিয়েক্ট একটা শেয়ার করে দিও। এটা আপু কটনের মধ্যে আছে, আমার পুরো ড্রেসটা ইনার টিনার কিছু পড়তে হবে, একবারে প্রিমিয়াম কটন আপু, পরে খুব শান্তি বাবা। পুরো ড্রেস জুড়ে এরকম সেলফ প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, ডার্ক একটা কালার, একটু কষ পর্যন্ত আপু যায় না, রং তো দূরেরই কথা। আমি কিন্তু এটা আমার মাপে বানাইছি, আমি এটা কন্টিনিউসলি আপু পরি, দেখো আমি এটা সেলও করব না, কিন্তু কালার টালার কিছু নষ্ট হয় নাই। হ্যাঁ, এইটা আপু ড্রেসের ব্যাক পার্টটা দেখেছো, ড্রেসের ব্যাক পার্টও কি সুন্দর। এই যে এখানে যে প্রিন্টটা, এই প্রিন্টের মেনলি আপু এই যে সালোয়ারটা দিয়েছে, দেখছো? নাসরিন আপু, কি খবর, কেমন আছো? দেখছো আপু, ব্যাক পার্টের এই প্রিন্টার মতো সালোয়ারটা দিয়েছে। আচ্ছা, এইটা আপু স্লিভস এর পার্টটা, এটা একটা পাকিস্তানি ডিজাইনার ইন্সপায়ারে করা হয়েছে আপু এই ড্রেসটা। ওকে, একবারে প্রিমিয়াম কোয়ালিটি কটন, ডিজিটাল প্রিন্ট করা। ও, নেক পোর্শনটাতে আমি একটু ডিজাইন করে নিয়েছি। এই যে আপু দেখো, এক সাইডে এরকম নেমকি টাইপের ডিজাইন, আরেক সাইডে এরকম লুপ টাইপের ডিজাইন দিয়েছি। ওকে, ভি নেক দিয়ে। তো তোমরা যেভাবে খুশি ড্রেসটা মেক করতে পারবা। একটা ডিটেলস বলে দিচ্ছি, পরেগুলি জাস্ট আমি শো করে দিব। হ্যাঁ, কালারগুলি বা ডিজাইনগুলি, এগুলি একটা ডিজাইন একটা করে কালার হবে। জামার বডি 80, লম্বাটা 46, কামিজ গোল জামা প্লাস সাইজের বডি সাইজের আপুরা সুন্দর মেক করে ফেলতে পারবা। এই গেল আপু ওড়নাটা। ও, এটার ওড়নাটাই আপু সেই ওড়না, 90 ইঞ্চি না লম্বা, যে 90 ইঞ্চি লম্বা, কি তাহলে কত বড় আপু ওড়নাটা, একটু চিন্তা করো। তার মধ্যে আবার ওড়নাটা কিন্তু আপু চওড়াতেও বেশি আছে, 40-41 মতো। দেখো আপু, ইস কি সুন্দর লাগতেছে, ফ্লাওয়ার গুলি, সেলফ প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট গুলি অনেক সুন্দর। এমডি রায় ডায়েরি থেকে আপু, কি খবর, কেমন আছো? আর এটা সালোয়ারটা আপু, সালোয়ারটা প্রিন্টেড আপু। নর্মাল যে আমরা তোমাদের হচ্ছে গিয়ে আলকারাম বলো বা হচ্ছে গিয়ে এলিট জমজম, ওগুলি তো আপু সলিড সালোয়ার দিয়ে 1000 টাকায় হচ্ছে গিয়ে আমরা সেল করছি, তাই না? সেখানে আপু প্রিন্টেড একটা সালোয়ার, প্রিন্টিং চার্জ অনেক অনেক কোয়ালিটি, মানে মানে তোমার প্রিন্টিং হচ্ছে গিয়ে যদি ভালো করে দেখো, কস্ট আমার বেশি পড়েছে, কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে। আবার হচ্ছে গিয়ে একটা 2.5 গজ সালোয়ারের মধ্যে আপু মানে তোমার হচ্ছে গিয়ে কাপড়েরও যেমন দাম পড়লো, আবার প্রিন্টের চার্জও কত বেশি হয়েছে। সেখানে কিন্তু আপু মাত্র এরকম প্রিন্টেড সালোয়ার দিয়ে, জামা ওড়না কাপড় ভালো দিয়ে, এত বড় বড় হচ্ছে গিয়ে ওড়না দিয়ে আপনাদেরকে মাত্র এটা 1120 টাকায় দিয়েছি আপু। যার কাছে যেভাবে ভালো লাগে ড্রেস মেক করে ফেলবেন। কাপড় তো অনেক সালোয়ারে, এই কারণে আপু আমি 2 লেয়ার করে এরকম গারারা বা সারারা, যাই হোক আমি এটা হচ্ছে গিয়ে উল্টাপাল্টা করে ফেলি, তো আপু 2 লেয়ারের হচ্ছে এরকম সারারা বা গারারা যেটাই বলেন বানাইছি। আপনারা যেভাবে খুশি মেক করতে পারেন। পরে কি পরিমাণ শান্তি, আর এই যে গরমটা আসছে, এটা তো এখন ইচ্ছা মতো আমার পরা হবে। আর এটা কেন যেন আমার পরলেই না পাংখা লাগে পুরা, আমার নিজের কাছেই ভালো লাগে আপু, দেখতে সুন্দর হয় অনেক। আচ্ছা, এইটা আপু আমাদের আরেকটা হিট লিস্টের ড্রেস, এটাও কিন্তু আমি বানিয়েছিলাম। মানে আপনাদের পছন্দের সব কয়টা ড্রেস এখানে পেয়ে যাবেন আজকে। সাবিরা ইয়াসমিন আপু, ওয়ালাইকুম আসসালাম। রাবিয়া পুলিশ, অনেক সুন্দর জামাগুলো, থ্যাংক ইউ সো মাচ। রাতে
তার আপু জয়েন হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে সাবিনা ইয়াসমিন আপু ভালো আছে আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো আপু? এই দেখো আপু ড্রেসটা, নেক পোর্শনটা অল ওভার ড্রেসটা, আর লোয়ার পার্টটা দেখো মাকড়সার জালের মতো একটা ডিজাইন, কিউট না আপু বলো? এরপর হচ্ছে গিয়ে এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা, মোবাইল নিয়ে আসছো? এই গেল আপু ড্রেসের ব্যাক পার্টটা, হাতাটা ফুল হাতা হবে। আপু একটা কথা বলি, মাইমুনা মনি আপু, হ্যাঁ, বা অন্য আরো যার যার হোক না কিসের জন্য, একটা কথা আমি বলি আপু, প্রোডাক্ট যখন তোমাদেরকে পাঠায় পাঠানোর আগে কিন্তু ছবি দেয়, মেমো ছবি দেয়, ফোন ফোনও তো দেওয়া হয় আপু, ঠিক আছে? ঢাকার বাইরের সব আপুদের কিন্তু ফোনও দেওয়া হয়, তো আপু ফোন দিয়ে তারপরে মেমোর ছবিটা দেয়। তো তখন এই কারণে কিন্তু আপু মেমোর ছবিটা দেয়, যে দেখার জন্য যে আপু মেমোটা দিয়েছি, আপনার প্রোডাক্টটা পাঠাবো, একটু দেখেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এই কারণে মেমোর ছবিটা দেয়, যে আমার প্রাইস ভুল হলো কিনা, বা আপনি যা যা অর্ডার করেছেন তা তো আমি দিয়েছি কিনা, ছবি দেয় তো ওরা। মেমোর ছবিও দেয়, প্লাস আপনার কি কি অর্ডার ছিল সেটারও ছবি দেয়, ঠিক আছে? তো ওই ছবিগুলি এই কারণে দেয়, পাঠানোর আগে একটা ক্লিয়ারেন্স নেওয়া, যে দেখেন ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তো আপনাদেরকে যখন মেমোগুলি দেয় তখন কেন একটু দেখেন না, আপনারা চেক দেন না? হ্যাঁ আপু, আপনারা যেরকম মানুষ, ভুলভ্রান্তি যখন যেমন আপনাদের হয়, আমরাও কিন্তু মানুষ, আমাদেরও ভুলভ্রান্তি হয়, কাজের প্রেশার বেশি। তো মানে মেমোটা যখন দেয় এ, আপনাদেরকে, তখন একটু চেক দিয়ে ভুলভ্রান্তি থাকলে তখন সাথে সাথে অফিসের নাম্বারে কল দিয়ে একটু জানান না কেন, তাহলে তো ইনস্ট্যান্ট প্রবলেমটা সলভ হয়ে যায়। আপনাদেরকে মেমো দেয় এক সময়, বা ফোনে মানে ফোন দেয় এক সময়, আপনারা ওটা রেসপন্স করেন হচ্ছে গিয়ে আরেক সময়, ততক্ষণে প্রোডাক্ট চলে যায়। এরপরে আমি বলেন কিভাবে এগুলি ঠিক করে দেই? কিছু মনে করবেন না আপু, এক হাতে তালি বাজে না। হ্যাঁ মানছি, মানে যেহেতু আমাদের হচ্ছে গিয়ে ভুল হয়েছে, আমাদেরই দোষ। আমি কখনো আপনাদেরকে বলি না যে দোষ আপনাদের, কখনো আমি বলি না। বাট আপনি একটু লজিক্যালি চিন্তা করবেন। ধরেন যে এই প্রোডাক্ট আপনি অর্ডার করেছেন, আমি আপনাকে এই প্রোডাক্টটা মানে পাঠাবো, যখন পাঠানোর আগে একবার পুরোপুরি সেন্ড করার আগে এটার মেমো দিব, এই ড্রেসের আবার ছবি আপনাকে দিব, যে এই যে দেখেন, মানে ভাঁজ করা অবস্থায় একটা ছবি দিব, যে এটাই কিনা, এটা বোঝার জন্য। বা মেমোটায় আমি দাম ঠিক মতো লিখেছি কিনা, আপনার মোবাইল নাম্বার ঠিক মতো লিখেছি কিনা, বা হচ্ছে গিয়ে টোটাল বিল ঠিক মতো আছে কিনা, এই জিনিসটা বোঝার জন্য কিন্তু মেমো দেওয়া হয়। ওইটা চেক করেন না কিসের জন্য আপনারা, আর পরবর্তীতে কিসের জন্য এরকম ভুলভালগুলি আবার হচ্ছে গিয়ে মানে ভুলভাল হয়, ওটা নিয়েও হচ্ছে গিয়ে আপু ঝামেলা কিছু কিছু মানুষ আপনারা করেন। এই কাজটা করবেন না আপু, ঠিক আছে? মানে আমরা তো কাজ করতেছি আপু, সর্বোচ্চটা চেষ্টা করি যেন মানে বেস্টের উপরে বেস্ট যদি থাকে সেই সার্ভিসটা দেওয়ার জন্য। কিন্তু ওই যে বললাম, মানুষ দিন শেষে কাজের প্রেশার অনেক বেশি, সমঝোতার মধ্যে আসতে হবে। ভুল হলে আপনাদের ওটা একটু দেখাই দিতে হবে, কারণ মানে একসাথে কত কত আপুর অর্ডার থাকে, মেসেজ থাকে, দেখা গেছে যে 2-2,500 3,000 মানুষের মেসেজ থাকে, সেই মেসেজের রিপ্লাই করে এরপরে হচ্ছে গিয়ে, আর এর ক্লিয়ার তো হয় না আপু। ধরেন যে এরকম 2-2,500 মানুষের হচ্ছে মেসেজ আসছে, আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই করছি, এরপর হচ্ছে গিয়ে আবার আসতেছে, মানে কমা নাই, বুঝছেন? কম মানে একবারে যে আসে না, মেসেজের রিপ্লাই দিয়ে 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 একবারে ইনবক্স খালি করে ফেলবো, ওটা হয়ে উঠছে না কোনোভাবেই। এরপর হচ্ছে গিয়ে এই 2-2,500 মানুষের থেকে আপনারা কত মানুষ আবার অর্ডার করছেন। অর্ডার তো একটা দুইটা ড্রেস অর্ডার করেন না, আলহামদুলিল্লাহ অর্ডার তো করেন একসাথে অনেকগুলি ড্রেস। তো ওগুলি চেক করা বা এগুলি হচ্ছে গিয়ে আবার প্যাকিং করা, এর আগে তারপরও এত কিছুর মধ্যে আপনাদেরকে একটা ফোন দেওয়া, যে আপনার মেমো দিয়েছে একটু দেখেন, ইনবক্স আপনাদেরকে এগুলি ছবিগুলি দেওয়া, এত কিছু আমরা করছি আপু। ওই দিক থেকে যদি আপনারাও আমাদেরকে একটু সহযোগিতা না করেন আপু, তাহলে কি হবে বলেন? যাই হোক, বলছি যে মানে একবারে শর্ট করে আপু লাইভ করব, কিন্তু কোনোভাবেই পারি না। আপনারা মানে যত সমস্যা আপনাদের হচ্ছে কি, আমি লাইভে আসলে তখন মনে পড়ে, অন্য সময় কি করেন আপু? হ্যাঁ, আপনি যদি ফোন দিতে, যে কোনো আপুদেরই মানে ফোন দিতে যদি সমস্যা মনে হয়, আমাদের অফিসে যে নাম্বারটা সেভ করবেন, হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন, দেন হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, তাহলে টাকাও কাটবে না, কিছুই না, আপনার কথাও হয়ে যাবে, প্রবলেমও সলভ হয়ে যাবে যদি কোনো প্রবলেম থেকে থাকে। মালিহা ইসলাম আপু, আপু মেসেজে অনেক প্রেশার পাখি আপু, অনেক প্রেশার দিচ্ছে, ওরা রিপ্লাই দিচ্ছে পাখি আপু, একটু যে সময় দিতে হবে। হ্যাঁ, মানে আমি এটাই বললাম যে কুলায় উঠতে পারতেছি না আপু। আচ্ছা, এই গেল আপু অল ওভার লুকটা, ওড়নাটা বড় সড়ো আছে, সালোয়ারটা প্রিন্টেড, 1120 টাকা। হ্যাঁ, 1120। আচ্ছা বলেছিলাম উইনারটা নিব,
উইনারটা নিয়ে নেই। একটু প্লিজ দয়া করে আপু আপনাদের কোনো যদি প্রবলেম থেকে থাকে অফিসের নাম্বারে যোগাযোগ করবেন, ফার্দার আমার লাইভে এসে বলবেন না এই সমস্যা ওই সমস্যা, প্লিজ রিকোয়েস্ট থাকলো। এতে করে হচ্ছে আমি চাইলেও লাইভটা তাড়াতাড়ি করে শেষ করতে পারি না। অনেক মানুষই আছে আপু যে আসলে তারা সময় বেশি থাকে না, ধিপধাপ খালি হচ্ছে কোনো রকম তাড়াতাড়ি করে হচ্ছে কি ড্রেসগুলি দেখে চলে যায়, পুরো লাইভটা দেখার সুযোগ পায় না। তো আমি সবসময় চাই লাইভটা ছোট করতে, কিন্তু আপনাদের এই প্রবলেম, আমি যখন লাইভে আসি তখনই আপনাদের প্রবলেমের কথা মনে পড়ে, আর আপনাদের এগুলি নিয়ে কথা বলতে বলতে আমার কাজের লেট হয়ে যায়। তো প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে, সিস্টেম ওয়াইজ কাজ করবেন প্লিজ, রিকোয়েস্ট থাকলো। এই কারণে মাঝে মাঝে আমি বলি আপনাদেরকে যে আমি আসলে আমার নিজেকে বেশি হচ্ছে গিয়ে মানে মনে হয় যে বেশি মনে করেন যে একবারে সস্তা করে ফেলছি, এরকম মনে হয়। যে এই কারণে কিছু কিছু মানুষ বা কিছু কিছু আপুরা একবারে পেয়ে বসতেছেন, এত করে এত করে এত সুন্দর করে বুঝায় বলি ভালো করে, কিন্তু কাজ হয় না। যাই হোক আপু, এই হচ্ছে গিয়ে আমার লাইফটা রিয়েক্ট দিয়েছেন 173 জন। হ্যাঁ, আমার 2টা ড্রেস দেখানো শেষ, বলেছিলাম উইনার নিব। চলেন রেডি, 1 2 আর একটু নেই 3। কে আছেন? শাহনাজ বেগম, শাহনাজ বেগম কংগ্রাচুলেশন। এই যে শাহনাজ বেগম লাইক দিয়েছে। শাহনাজ বেগম আপু লাইভটা যদি দেখে থাকেন তাহলে মানে লাইভে যদি থেকে থাকেন, আপনি উইনার হয়ে গেলেন সারপ্রাইজ গিফটের। ঠিক আছে, সারপ্রাইজ গিফটের উইনার হয়ে গেলেন। একটু ইনবক্সে নক দিবেন, একটু ইনবক্সে নক দিবেন আপু, তাহলে হচ্ছে কি আপনাকে ছবি দিয়ে দেবে, সেখান থেকে আপনি কি নিতে চান বললেই আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। চলেন আপু, এরপরে হচ্ছে কি এই একটা ড্রেস, এটার মনে হয় ফ্রন্ট আর ব্যাক সেম হবে। হ্যাঁ, এটার আপু ড্রেসের ফ্রন্ট আর ব্যাক সেম হবে। দেখেন আপু, আপনার কি কালার? পিঙ্ক কালার মধ্যে 2 সাইডে জিগজ্যাগ, আর এই হচ্ছে কি আপু অল ওভার লুকটা। আমি যে আপু কথাগুলি এতক্ষণ বললাম না, প্লিজ কেউ হচ্ছে কি এটা গায়ে নিবেন না, কারণ আমি একজন দুজনকে উল্লেখ করে মানে স্পেসিফিক একজন দুজনকে বলি নাই, এটা সবার উদ্দেশ্যেই কথাগুলি বলেছি। আর চেষ্টা করতেছি আপু যে আমার মানে যতই উল্টাপাল্টা আপনারা করেন না কেন, তারপর আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে ভালো করে বুঝায় দেওয়ার জন্য। আমার কথা হার্ট হবেন না প্লিজ, রিকোয়েস্ট থাকলো, হার্ট হবেন না। এটা আপু স্লিভসের একটা ফুল স্লিভস, ঠিক আছে? আমি কাউকে কষ্ট দিয়ে কখনো আমি কখনো কথা বলতে চাই না আপু, আর হচ্ছে বলিও না। কিন্তু কিছু কিছু সময় আপু মানুষ তো বলেন ধৈর্য হারা হয়ে যায়, তারপর চেষ্টা করে কন্ট্রোল করতে। তো প্লিজ রিকোয়েস্ট থাকলো যে কেউ মানে মনে কষ্ট রাখবেন না। কিছু কিছু আপুরা জানেন মানে আমি, বিশ্বাস করবেন মানে আমাদের কিন্তু লোক আরো বাড়ানো হইতেছে আপনাদেরকে মানে সার্ভিস আরো বেটার দেওয়ার জন্য। হ্যাঁ, কারণ আমাদের ক্যাপাসিটির বাইরে চলে গেছে এখনকার যে সিচুয়েশনটা। তো এত কিছু করতেছি আপনাদের জন্যই, তো সেখানে আপনাদের যদি একটু কোঅপারেট না থাকে তাহলে কিভাবে কি করি বলেন আপু? এটা সালোয়ারটা জিগজ্যাগের মধ্যে লোয়ার পার্ট এরকম পার করে দেওয়া থাকবে, আর এই যে ওড়নাটা বড় আছে, এই ওড়নাটা কিন্তু আপু এটার 90 ইঞ্চি লম্বা, আর চওড়াটা আপনার 40 থেকে 41। ইনবক্স করে ফেলবেন, এগুলি পিওর প্রিমিয়াম কটনের মধ্যে আছে, আপনার ইনার টিনার পরার প্রয়োজন নাই আপু, কালার গ্যারান্টি আছে। এইটা দেখেন, এটাও দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, এই যে সাইড প্রিন্ট প্যানেল আছে ডিজাইনের জন্য। আপুরা একটু রিয়েক্টটা বাড়ায় দেন না প্লিজ, আছেন তো 300+ আপুরা। হ্যাঁ, একটু রিয়েক্টটা বাড়ায় দেন। এটা আপু ড্রেসের লোয়ার পার্টটা, আর ভেতরে পুরোটা এরকম সেলফ প্রিন্ট করে দাও। জোবাইদা আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এটা আপু ড্রেসের ব্যাক পার্ট আর হাতা, এই যে আপু হাতাটা ক্রিম কালারের মধ্যে থাকবে। এই ড্রেসটা বানানোর পর অনেক সুন্দর লাগবে, কারণ পুরো ড্রেসটা হচ্ছে রানী কালার, হাতাটা থাকবে ক্রিম কালার, আবার এদিক থেকে ওড়নাটাও দেখেন কি সুন্দর ফ্লোরালের মধ্যে আছে, কালারফুল। এই যে আপু সালোয়ারটা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই সময় আপু আচ্ছা কন্টেস্ট খেলতেছে না, ওকে। এটা কার চাই ইনবক্স করে দেন আপু। হ্যাঁ, এই যে ডিজাইন আমি এক এক করে সবকটা দেখাই দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি করে অর্ডার করবেন। এই ড্রেসটার কালার হচ্ছে গিয়ে 2টা আপু, এই ড্রেসের কালার 2টা, একটা এই যে আপু আপনার পার্পল, আর একটা হচ্ছে গিয়ে আপনার মিষ্টি আর ম্যাজেন্ডা কম্বিনেশনের মধ্যে। এটা যেমন লাইট ডিপ শেডের পার্পল, এটা মিষ্টি আর ম্যাজেন্ডার কম্বিনেশনের মধ্যে আছে। কটন আপু, বডিতে কাপড় অনেক পাবেন, যেভাবে খুশি ড্রেস মেক করতে পারবেন। সেলফ প্রিন্টের সাথে আবার ডিজিটাল প্রিন্ট আপু, কাপড় হাতে পেলে নিজেরাও বুঝতে পারবেন কোয়ালিটি কি পরিমাণ ভালো আপু। হ্যাঁ, মানে আপনার পরার প্রয়োজন পড়বে না এটার কোয়ালিটি বোঝার জন্য, আপনি কাপড়টা হাতে পেলেই বুঝতে পারবেন প্রিন্ট কোয়ালিটি বা কাপড় কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো আপু। তার মধ্যে সালোয়ারটা প্রিন্টেড পাচ্ছেন 2.5 গজ। এই যে আমার মতো এভাবে করে সুন্দর করে আপু ডিজাইন করে বানায় ফেলবেন। আমি যেমন সালোয়ারটা আপু 2 লেয়ার করে আপনার সারারা বানাইছি। অধরা ইসলাম আপু ভালো আছে আলহামদুলিল্লাহ। অফিসে এসে দেখে নেওয়া যাবে? অবশ্যই অবশ্যই আপু, অফিসে এসে দেখে নেওয়া যাবে। কত আপুরা আসতেছে, শুধু মানে ঢাকার না, ঢাকার বাহিরের কিছু আপুরাও দেখা যাচ্ছে কোনো কারণে ঢাকায় আসতেছে,
কোনো কাজে আমার অফিসে এসে কিন্তু ঘুরে যাচ্ছে, ড্রেস নিয়ে যাচ্ছে। তো আপনারা আসতে পারেন আপু, অফিসে এসে দেখে নিয়ে যেতে পারেন। এটা কার চাই অর্ডার করে ফেলবেন আপু। ড্রেসটা ওড়নাটা অনেক সুন্দর আর চওড়া লম্বা একবারে বড়, তো ওড়নাটা আপনি হচ্ছে গিয়ে যেভাবে খুশি নিতে পারবেন, নামাজি ওড়না। লাইক এটা পরে আপনি অফিসে গেলেন, আপনি এটা পরে কোথাও গেলেন, বাহিরে কোথাও গেলেন, আপনার নামাজ পড়তে হবে, এই ওড়নাটা দিয়ে নামাজ পড়ে ফেলতে পারবেন। আহারে দেখো আমরা কেউ দেখা জানাতো লাদি বাপু, দেখেছি তো তোমাকে। তারপরে আব্দুল্লাহ তো আপু লিখছে ওয়াও ওকে, এটা স্লিভস এর একটা ফুল স্লিভ। আচ্ছা তোমরা না হাই হ্যালো কমেন্ট করতে থাকো আপু, হাই হ্যালো কমেন্ট করতে থাকো, আমি হাই হ্যালো থেকে উইনার নিব। এই যে দেখো আপু, মানে এটার প্রিন্টটা কতটা গর্জিয়াস তাই না আপু, আর এর মধ্যে হোয়াইট টাইপের একটা সুন্দর প্রিন্টও আছে। ওড়নাটা যা ভালো লাগে, কেমন জেব্রা টাইপের একটা ডিজাইন, তার উপরে হচ্ছে কি ড্রেসের যেই ফ্লোরাল, মানে ফ্লোরাল না পাতা পোতা যেই ডিজাইনটা না গর্জিয়াস, এই ডিজাইনটাও কিন্তু আছে। অনেক সুন্দর আপু, ওড়নাগুলি বড় আছে, যেভাবে খুশি তুমি ক্যারি করবা সবভাবে সুন্দর। তারিফ আপু কি খবর, কেমন আছো? আহ, দেখেছি ওরে, মানে আপুগুলি কি শুরু করছে। এটা আপু সালোয়ারটা এরকম বক্স টাইপের ডিজাইন, আর জামায় ওড়নায় এই যে এই প্রিন্টটা কিন্তু আপু থাকবে আবার ভেতরে। ওকে, সালোয়ারটা আপু 2.5 গজে। এটা কার চাই অর্ডার দিয়ে দিবেন আপু। ড্রেসটার প্রাইস পড়ছে 1120 টাকা। যেটাই নেন এই লাইভের 1120 টাকা। সবার লাস্টে আমার পরা ড্রেসটা একটু দেখাই দিও। এইটা আপু দেখেন, আমার এটা অন্যতম পছন্দের একটা ড্রেস। এটা কালারের জন্য ভালো লাগে আমার, মিহি মিহি নরম নরম সফট সফট। যারাই আছেন নতুন আছেন যারা, আমাদের পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, আর এই ড্রেসগুলো হাতে পেয়ে রিভিউ দিবেন। নাইদান আপু লিসে আমি তো লাইভে জয়েন হলাম নাই দাঁড়াবো, দেখেছি তো তোমাকে। তারপর রাবিয়া কামালা বলিস ওয়াও ওকে। পূজা আপু হাই। দেখেন ড্রেসের লোয়ার পার্টে একটা সুন্দর প্যানেল করে দেওয়া আছে, এটা আবার গলার মধ্যে থাকবে। পুরো ড্রেসের মধ্যে এরকম সুন্দর মনে হচ্ছে একটা বাগান না, এরকমই মনে হচ্ছে ফুলের। আর সাইডে কিন্তু আপনি ডুয়াল শেডের সুন্দর একটা প্রিন্টেড ডিজাইন করে দেওয়া প্যানেল, এটা দিয়ে আপনারা ডিজাইন করে ফেলতে পারবেন। ঠিক আছে, ড্রেসে বলেন বা হাতায় বলেন, সালোয়ারেও কোনো যদি ডিজাইন থেকে থাকে দিতে পারবেন প্যানেলটা, হাতাটা ফুল হাতা হয়ে যাবে। এই গেল হচ্ছে কি আপনার জামা, যেভাবে বানাতে চান কেমনে বানাবেন, কি বানাবেন কোনো সমস্যা নেই। যারা শুকনা তারাও, আবার যারা একটু হেলদি আছেন তাদেরও প্রবলেমে বানায় ফেলতে পারবেন। দেখছেন আপু ওড়নাটা আমি যদি এইভাবে তাও কি সুন্দর। এটা আসলে আই সুদিং একটা কালার, সবাইকে ভালো লাগবে। ইনার টিনার পড়তে হয় না, শান্তি হচ্ছে কি আমার এইখানে। আমার কোনো ড্রেসে আপু, মানে আপনার যে কোনো ড্রেসই হোক না কেন, ইনার টিনার পড়তে একটা ঝামেলা লাগে। তার মধ্যে এবার মনে হয় মানে বোঝাই যাইতেছে যে গরমটা মনে হয় এবার একটু বেশ ভালো পড়বে। এখনই কেমন একবারে অবস্থা, তাইলে মানে গরম তো পড়েই নাই। হ্যাঁ, গরমের তো গড়াও আসে নাই, এখনই যদি এই অবস্থা, আল্লাহ গরম কি জানি করে, কপালে খারাপই আছে। তো আপু এইরকম মানে সিচুয়েশনে, এরকম সামার কালেকশনে হচ্ছে আপনারা এগুলি ড্রেস মানে আরাম দিয়ে ভরায় রাখবে, আপনারা শান্তি করে রাখবে, ট্রাস্ট মি আপু। এই গেল হচ্ছে গিয়ে আপনার কি বলে, এটা হচ্ছে কি আপনার নিউটন টাইপের কালার। মানে এই গরম ব্যাপারটা আমি বুঝেছিলাম এবার মালদ্বীপ গিয়ে। হ্যাঁ আপু, রীতিমতো স্কিন, মানে শরীরের স্কিন, মুখের স্কিন জ্বলতেছিল। ঠিক আছে, মানে আপনার হচ্ছে গিয়ে সারাদিন তো হচ্ছে গিয়ে একটা নতুন একটা জায়গায় গিয়েছি, দেখতে তো ভালোই লাগে। দেখা গেছে যে অনেক কষ্ট করে জিনিসগুলি ম্যানেজ করে নিয়েছি, কিন্তু বাসায় যখন রাতে যখন হচ্ছে গিয়ে ব্যাক করেছি রুমে, তখন দেখতেছি কেমন যেন স্কিনে আপনার মানে ঠোসা টাইপের। হ্যাঁ, মানে গরমে যে আসলে ফোসকা পড়ে একটা, এই জিনিসটা আমরা জানি না, এরকম ঠোসা ঠোসা টাইপের আপু পড়ে গেছে। আমি যতবার হচ্ছে গিয়ে দেশের বাইরে গেছি, এসে আমার মুখ টুক এই যে এগুলি কপাল টপাল, মুখের স্কিন টিস্কিন, শরীর টরিলের এই যে হাত টাত একবারে কেমন যেন দানা 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 গুটি গুটি আপনার হচ্ছে গিয়ে ফুসকা টাইপের এরকম হয়ে গেছিল যতবার। এইরকম একটা অবস্থা শুধুমাত্র মালদ্বীপ না, আমরা হচ্ছে গিয়ে যখন আপনার মালয়েশিয়া যখন গেছিলাম ওইখানেও, ওমা দুপুর 1:30 থেকে 2টার মধ্যে হচ্ছে গিয়ে এই মানে দুনিয়ার গরম আপু, মানে বের হওয়া যাচ্ছে না। দীপ করে মনে করেন যে একটু মেঘলা মেঘলা হয়ে বৃষ্টি আসা শুরু হয়। 1 ঘন্টা প্রত্যেকটা, যতদিন আমি ওখানে ছিলাম প্রত্যেকটা দেখছি, মানে এটা মানে শিডিউল করা আল্লাহ মনে হয় মানে দিয়ে রাখছে, শিডিউল করে রাখছে যে এই সময়ের মধ্যে 1 ঘন্টা বৃষ্টি আসবে। ওরে আপু ঝুম বৃষ্টি, ঠান্ডা হয়ে যায়, তার আবার 1-1.5 ঘন্টা পর থেকে আপু আবার গরম। মা গোমা কি একটা পরিস্থিতি। এই হচ্ছে কি, এটা হচ্ছে মালয়েশিয়ার কথা বললাম। আপনার বাইরের দেশে মানে আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে বেশি গরম, কিন্তু ওদের ওইখানে কি আপু মানে আপনার আছে কি বলে
একটা হচ্ছে গিয়ে হালকা একটা বাতাসের মতো লাগে গায়ে, ওইটা অনুভূতি হয়। কিন্তু আমাদের এইখানে মনে হয় ওই বাতাসটা অনুভূতি হয় না, যার কারণে হচ্ছে গিয়ে গরমটা হচ্ছে গিয়ে বেশি একবারে মানে খারাপ করে ফেলে অবস্থাটা। এইটা আপু দেখেন নিউট্রন টাইপের কালারের সাথে একটু অরেঞ্জিশ টাইপের মনে হয় কালারের শেড। এটা মেবি আপু এক পিসে আছে, এটা রিস্টক হবে না তো, তো সবগুলি দেখানোর সাথে সাথে এটাও দেখাই দিলাম। প্রাইস 1120 টাকা। জামাতেও কাপড় অনেক, সালোয়ারটা প্রিন্টেড আর ওড়নাটা বড় সড়ো আছে। আমার পুরো ড্রেসটা যে এখন দেখা দিচ্ছি, এখন উইনার নিয়ে নিব। হাই হ্যালো থেকে সবার লাস্টে যাকে পাবো উইনার সে, ঠিক আছে? হাই হ্যালো থেকে সবার লাস্টে যাকে পাবো উইনার সে হয়ে যাবে। এটা ব্যাক পার্টটা, হাতাটা ফুল হাতা হয়ে যাবে। আমিও ফুল হাতা করে বানাইছি, একটু ডিভাইডেড করে। জামার বডি 80, লম্বা 46, ওড়নার চওড়াটা 40-41, লম্বাটা 90 ইঞ্চির মতো থাকবে। সালোয়ারটা 2.5 গজে থাকছে। সালোয়ারটা অনেক কাপড়, অনেক পাশ, অনেক ঘের। এই কারণে হচ্ছে গিয়ে আপু আমি মানে আপনার 2 পার্ট করে হচ্ছে গিয়ে এরকম ইয়া বানাইছি, কি বলে এটারে, সারা গারা যেটাই হোক কিছু একটা বানাইছি। আপনারা যেভাবে করে খুশি ড্রেস মেক করতে পারেন। প্রাইস পড়ছে 1120। যেটা যার কাছে ভালো লাগে অর্ডার করে ফেলবেন। অনেকদিন পর ড্রেস আসছে, মিস করবে না, তাড়াতাড়ি অর্ডার করে দিন। চলেন দেখি উইনার নিয়ে রেডি, 1 2 নিয়ে নিলাম। হ্যাঁ, সবার সবার লাস্টে যে থাকবে তার আগের জনকে নিয়ে নিব। হ্যাঁ 3, সবার লাস্টে যে থাকবে তার আগের জনকে আমি নিয়ে নিব। এমডি মিরাজ মনে হয় নামটা, হ্যাঁ এমডি মিরাজ বলছিলাম, সবার লাস্টে যে থাকবে তার আগের জনকে নেবো। এই যে এমডি মিরাজ, কংগ্রাচুলেশন এমডি মিরাজ, হ্যালো থেকে উইনার হয়ে গেল। এমডি মিরাজ মনে হয় সে কখনোই উইনার হয় নাই, কারণ এই নামটা হচ্ছে কি আমার মনে হইতেছে একবারে নতুন পড়তেছি আমি। যাই হোক, উইনার হয়ে গেলেন এমডি মিরাজ আইডি থেকে। হ্যাঁ, আপনাকে ইনবক্সে কিছু ছবি দেওয়া হবে, সেখান থেকে আপনি কি নিতে চান একটু মার্ক করে দিবেন, বলে দিবেন, আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিব। হ্যাঁ, এখনকার মতো এইটুকুনি থাক। রেকর্ডেড লাইভটা দেখে কি কি নেবেন নিয়ে নিন। আর যে যখনই লাইভটা দেখেন রিয়েক্ট আর শেয়ারটা দিয়ে দিন। বিদায় নিলাম, টেক কেয়ার, আল্লাহ।